এই সহস্র আরব্য রজনীতে শরিয়ারের মতো পাশবিক শয়তান শাহজাদা ধনী ক্ষমতাশালী ব্যক্তিও মাথা নত করেছিল শাহজাদের মতো বুদ্ধিমান স্ত্রীর কাছে। তেমনি শাহজাদের এই কিছু গল্প আমি আপনাদের শোনাতে চলেছি সহস্র এক আরব্য রজনী উপন্যাস থেকে। তাহলে শুরু করি সহস্র এক আরব্য রজনীর গল্পগুলো। আজকে প্রথম পর্ব শুরু। আজকের গল্প হলো সৌদাগর ও আফ্রিদি দৈত্য। এক ধনী সৌদাগর বাণিজ্যের কারণে ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতো নানা দেশে। একদিন দুপুরে মধ্যাহ্নভোজনের জন্য বসলো এক বটবৃক্ষের ছায়ায়। শীতল বাতাস উপভোগ করতে করতে খুলল খাবারের ডিব্বাটা। তার মধ্যে থেকে কিছু রুটি, সবজি, ফল, মিষ্টি বার করে খেয়ে হাত মুখ ধুয়ে ডিব্বাটা আবার গুছিয়ে রাখলো ঝোলার মধ্যে। এমনই সময় এক বিশাল আকারে এক আফ্রিদির দৈত্য শানিত খাড়া নিয়ে সৌদাগরের সামনে উপস্থিত হন এবং তাকে হত্যা করতে উদ্যত হয়। সৌদাগর তখন নিজের ভুল জানতে চায়। দৈত্য জানায়, তুমি আমার পুত্রকে হত্যা করেছো, তাই তোমায় মরতে হবে, কারণ প্রাণের বদলে আমার প্রাণই চাই। সৌদাগর জানতে চায় কিভাবে সে তার সন্তানকে হত্যা করেছে। তখন দৈত্য জানায়, তুমি যে খেজুরের খেয়ে আঁটিটা ছুঁড়ে ফেললে, তারই আঘাতে আমার সদ্যজাত সন্তানের মৃত্যু হলো। সৌদাগর তখন হাত জড়ো করে বলল, তুমি দানব শ্রেষ্ঠ, আমি জীবনে কখনো মিথ্যাচার করিনি, সজ্ঞানে তো কোনো পাপ করিনি, কিন্তু আমার অজ্ঞানে আমি তোমার সন্তানকে মেরে ফেলেছি, সে শাস্তি আমি মাথায় পেতে নেব। কিন্তু তার আগে আমি আমার আত্মীয় পরিজনের সাথে দেখা করতে চাই। আমার বিষয় সম্পত্তি আমি আমার সন্তানদের ও স্ত্রীদের মধ্যে ভাগ করে দিতে চাই। আমি জাত ব্যবসায়ী, তাই দেওয়ানের ব্যাপারটাও থেকে যায়, সেগুলো আমার মেটানোর কর্তব্য। কোনো ঋণ রেখে আমি মরতে চাই না, আমি মরতে ভয় পাই না। আমাকে বিশ্বাস করে কিছুদিনের জন্য ছেড়ে দাও, আমি কাজকর্ম সেরে আবার এখানেই ফিরে আসব, প্রতিশ্রুতি দিচ্ছি। তখন তোমার বিধানে শাস্তি প্রাপ্য যা হবে আমি মাথা পেতে নেব। দৈত্য বিশ্বাস করে বণিককে ছেড়ে দিল। বণিক দেশে ফিরে গেল। দেশে ফিরে স্ত্রী আর সন্তানদের সব কথা বলল এবং যা যা কাজকর্ম ছিল মিটিয়ে নিল এবং তারই মধ্যে পরিবারের সঙ্গে কিছুদিন আনন্দে আহ্লাদে কাটিয়ে ভালো মন্দ খেলো। আবারই এরকম একদিন দৈত্যর সন্ধানে বেরিয়ে পড়ল। তার শোকে স্ত্রীর, সন্তানরা, আত্মীয় পরিজনরা, পাড়াপড়শিরা আকুলভাবে কাঁদতে লাগলো। বাকি অংশটা পরের ভিডিও। নমস্কার। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর বাকি গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।